আল্লাহর নাম নেওয়ার জন্য সবার কপালে জোটে না রে মুমিন। আল্লাহ যাকে পছন্দ করে তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয়। শুনে রাখবেন, যার জবান বালা তার বুক বালা, যার মুখ বালা তার বুক বালা, যার মুখ ভালো না তার বুক ভালো না, যার মুখ ভালো তার বুক ভালো, যার মুখ পাক তার বুক পাক, যার মুখ নাপাক তার বুক নাপাক। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুখ যদি খারাপ হয়ে যায় তাহলে তোমাদের দিল কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। তোমাদের কলব যদি পরিষ্কার করতে চাও রে মুমিন, তাহলে একটা জিনিস আছে, যেই জিনিসটার নাম হলো জিকির। জিকিরের মাধ্যমে তুমি তোমার কলবকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। শুনে রাখবেন, যারা জিকিরওয়ালা হয় তারা ধনী হয়ে যায়, যারা জিকিরওয়ালা হয়ে যায় তারা বাদশা হয়ে যায়, যারা জিকিরওয়ালা হয়ে যায় তারা রবের সাথে খাতির হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকিরওয়ালা যারা হয় তারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, জিকিরওয়ালা যারা হয়ে যায় তারা ধনী হয়ে যায়, জিকিরওয়ালা যারা হয়ে যায় তারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এই জন্য দেখেন না, ইতিহাস কি আপনারা জানেন না? বেলালকে যখন উমাইয়া জিবলার মধ্যে পেরেক রাইখা দিছে, বেলালের জবান ধইরা উমাইয়া পেরেক ঢুকাইয়া দিছে। আহাদ শব্দ বের না হওয়ার জন্য জবানের মধ্যে পেরেক দিয়ে দিছে। বেলালের মা বেলালকে বলতেছে, বেলাল তুই কিন্তু তোর জবান থেকে জিকির ছাড়িস না, তুই কিন্তু তোর জবান থেকে আল্লাহর নাম উচ্চারিত যাতে বের হয় না বের হওয়ার কিন্তু এই কাজ করিস না। তুই তোর জবান দিয়ে সব সময় জিকির কর, তুই তোর জবান দিয়ে সব সময় তুই আহাদ আহাদ বলতে থাক। বেলাল বলে, মা আমার, ও মা, এতদিন যাবত আমি যে আমার জবানের মাধ্যমে আহাদ আহাদ বলি, জিকির বলছি, মা এত আমি স্বাদ পাই নাই। আমার জবান থেকে, আমার জিহ্বা থেকে রক্ত ঝরতেছে, চোখের মধ্যে পানি পড়তেছে। ও মা, এখন যে আমি আহাদ আহাদ বলতেছি আমার কাছে যে এমন স্বাদ হইতেছে রে মা, ইতিপূর্বে আমি এত স্বাদ পাই নাই। আল্লাহ তাআলা নামাজ বেশি করার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বেশি রোজা রাখার জন্য বলে নাই, আল্লাহ তাআলা বেশি হজ করার জন্য বলে নাই, একটা আমল বেশি করার জন্য বলছে, সেটা হলো জিকির। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নামাজ বেশি পড়ার জন্য বলে নাই রে মুমিন, জিকির বেশি করার জন্য বলছে। রোজা বেশি করার জন্য বলে নাই, হজ বেশি করার জন্য বলে নাই, ইত্যাদি আমল বেশি করার জন্য বলে নাই। আল্লাহ বলছে যে আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জিকির বেশি করার জন্য বান্দাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির কর। আমি আল্লাহ কিন্তু নামাজ বেশি করে পড়বি এই কথা বলি নাই, আমি আল্লাহ তাআলা রোজা বেশি করে রাখবি এই কথা বলি নাই, আমি আল্লাহ তাআলা বেশি পরিমাণ হজ করবি এই কথা বলি নাই, আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বেশি বেশি কইরা তোরা জিকির কর। ফাযকুরুনি আযকুরুকুম, যদি রব তোরা যদি আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হামেশা জিকির কর মুমিন, হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, নবী মুসা জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদে তার আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির করছেন নবী ওয়ালি খুদার সাথে গেছেন মিলি জিকির করছেন নবী ওয়ালি খুদার সাথে গেছেন মিলি মনের পর্দা দিছে খুলে মনের পর্দা দিছে খুলে মালিক রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশর من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला मैं कैसे के मानिंद नहीं आशिक लैला
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाह बान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान। আলহামদুলিল্লাহ, শারশালা তাফসীর কমিটির উদ্যোগে 6 দিন ব্যাপী 24তম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় কোরআন হাদিসের ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শোনার জন্য যে মহান মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে আকাশ বাতাস মুখরিত করে, রাতের আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে, সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকর আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য সমসুরে সমকণ্ঠে উচ্চ আওয়াজে এমনভাবে কালিমাতুশ শুকর আদায় করব যে আমাদের কালিমাতুশ শুকরের আওয়াজ যেন আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সেই জন্য অন্তঃস্থল থেকে সকলে চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয়, আমি আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এত বিশাল একটা সুন্দর একটা আয়োজন। এটা আল্লাহ তাআলার অনেক বড় এক নিয়ামত। সেই জন্য আবারও অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের মধ্য থেকে মাশহুর একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটা টুকরা পাঠ করলাম। হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার তৌফিক দান করছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে তাহলে আপনাদের মাঝে কিছু মুফিদ কথা বলতে পারবো। আল্লাহ তাআলা যাতে আপনাদের এই মূল্যবান সময়ে মূল্যবান কিছু কথা যাতে আল্লাহ তাআলা আমার মুখ থেকে বের করে, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য অনেক রকমের ইবাদত দিয়েছেন, অনেক রকমের ইবাদত বান্দার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন নামাজ দিয়েছেন বান্দার জন্য, রোজা দিয়েছেন, যাকাত দিয়েছেন, হজ দিয়েছেন, সদকা খায়রাত দিয়েছেন, ইত্যাদি অনেক নেক আমল বান্দার জন্য দিয়েছেন। শুধু একটা নেক আমল নয়, অসংখ্য অগণিত
আল্লাহ তাআলা বান্দার জন্য নেক আমল দিয়েছেন। এই নেক আমলের মধ্য থেকে গুরুত্বপূর্ণ আরেকটা নেক আমল আছে। নামাজ যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, রোজা যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, হজ যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, সাদকা খায়রাত যেমন গুরুত্বপূর্ণ একটা নেক আমল, ঠিক তদ্রূপ ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া। যেই দোয়া থেকে আমরা একদম গাফেল এবং উদাসীন। মুসলমান তো বটে, নামাজ পড়ি ঠিক আছে, মানুষকে সালাম ইত্যাদি অনেক নেক আমলের মধ্যে আমরা শরিক থাকি, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা দোয়ার মধ্যে একদম গাফেল এবং উদাসীন। এটা একদম সুস্তি এবং বেকানুনির সাথে আমরা এই দোয়ার ক্ষেত্রে আমরা চলাফেরা করে থাকি। অথচ নামাজ যখন তখন কিন্তু পড়া যায় না, রোজা যখন তখন কিন্তু রাখা যায় না, হজ কিন্তু যখন তখন রাখা যায় না, সাদকা খায়রাত যখন তখন করা যায় না, জিকির আজকার যখন তখন করা যায় না। আপনি যদি ইস্তেনজার মধ্যে যান তখন কিন্তু আপনি জিকির করতে পারবেন না। আপনি নাজাসত অবস্থায় আছেন, নাপাক অবস্থায় আছেন, তখন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারতেন না। আপনি অসুস্থ, ঋতুস্রাব চালু হয়ে গেছে, তখন কিন্তু কোরআন শরীফ তার পড়তে পারবে না, নামাজও পড়তে পারবে না। হায়েজ চলতেছে, নামাজ পড়তে পারবে না। নেফাস চলতেছে, নামাজ পড়তে পারবে না। সে নাপাকি আছে, নামাজ পড়তে পারবে না। যত রকমের ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের একটা নিষিদ্ধ সময় আছে। এই সময় পড়তে পারবা, এই সময় পড়তে পারবা না। কিন্তু দেখেন, দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতটার কোনো টাইম নাই। যখন তুমি রবের কাছে চাইবা তখনই রব তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। নামাজ ফজরের পরে পড়বেন, সম্পূর্ণ নিষেধ। আসরের পরে পড়বেন, সম্পূর্ণ নিষেধ। ইস্তেনজায় গিয়ে জিকির করবেন, অসম্ভব। নাপাক কোরআন শরীফ তেলাওয়াত করবেন, অসম্ভব। হায়েস চলে আসছে, তোয়াব বন্ধ হয়ে গেছে আপনার জন্য। কিন্তু প্রত্যেকটা ইবাদতের এক একটা দরজা আছে। এই সময় আসমানের দরজা খোলা রাখে এই ইবাদতের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যেই ইবাদতের দরজাটা 24 ঘন্টা আকাশে আল্লাহ তাআলা খুলে রাখছেন। সুবহানাল্লাহ। এমন কি গ্রাম্য এক সাহাবী আসছে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে হয় তাইলে আমরা আস্তে আস্তে দোয়া করবো আল্লাহর কাছে, আর যদি আল্লাহ দূরে হয় তাহলে আমরা চিল্লে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করছেন যে, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখনই আমাকে ডাক দেয় আমি তাদের নিকটেই থাকি। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন দোয়া প্রার্থী আমার কাছে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি। অতএব দোয়া প্রার্থীদের জন্য উচিত হলো আমি রবের কাছেই যাতে দোয়া করতে হয়। ওয়াল ইউমিনু বিহি। প্রত্যেকের উচিত আমি রবের উপরই যাতে তারা ঈমান আনয়ন করে। যদি ঈমান আনতে পারে তাহলে তারা হেদায়েত পাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, কোন ইবাদত দেখায়া যদি করেন, আপনি লৌকিকতার সাথে করেন, তাহলে ইবাদত কবুল হবে না। কেউ যদি ঢঙে নামাজ পড়ে, অভিনয়ের সাথে নামাজ পড়ে, বলেন তো নামাজ হবে? কোন ব্যক্তি যদি অভিনয় করে নামাজ পড়তেছে, তার নামাজ হবে? অভিনয়, মানুষকে দেখানোর জন্য যদি সে নামাজ পড়ে, তার নামাজ হবে না। কোন ব্যক্তি যদি লৌকিকতার সাথে দেখানোর জন্য রোজা রাখে, তার রোজা হবে না। কোন ব্যক্তি যদি তার সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য সে যদি হজ করে, তার হজ হবে না। কিন্তু দেখেন, আল্লাহর রাসূল উম্মতের জন্য খুশখবরি জানাইতেছে, শোনো, কোন ইবাদতের মধ্যে কোনো অভিনয় নাই, কোন ইবাদতের মধ্যে কোনো লৌকিকতা নাই। দেখানোর জন্য কোন ইবাদত করলে আল্লাহ ওই ইবাদত কবুল করবে না। পক্ষান্তরে তুমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সেটা হলো দোয়া। এই দোয়া যদি মানুষ দেখাইবার জন্য দোয়া করে, আল্লাহ ওই দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, এই যদি তোমার দোয়া না আসে, দোয়ার ভান ধরো। যদি তুমি দোয়া না করতে পারো, দোয়ার অভিনয় করো। তাহলে বোঝা গেল কি, নামাজের মধ্যে অভিনয় করা যায় না, রোজার মধ্যে অভিনয় করা যায় না,
যাকাত ইত্যাদির আমলের মধ্যে অভিনয় করা যায় না, কিন্তু দোয়া এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে অভিনয় আল্লাহর রাসূল নিজে শিক্ষা দিতেছেন উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল শিক্ষা দিতেছেন, এই উম্মতের দল, যদি তোমার কান্না না আসে, কান্নার ভান ধরো, কান্নার অভিনয় করো, তাহলে বোঝা গেল কোনো আমলের মধ্যে অভিনয় করা যায় না, কোনো আমলের মধ্যে ভাব দেখানো যায় না, কোনো আমলের মধ্যে আপনি আপনার নিজের অভিনয় তুলতে পারবেন না, কিন্তু দোয়ার মধ্যে আপনি অভিনয় করতে পারবেন, আপনি আল্লাহর কাছে বলতে পারবেন। কিন্তু কোন ইবাদতের মধ্যে মানুষকে দেখানোর জন্য করা, এটা অসম্ভব। কিন্তু আল্লাহ রাসূল নিজে বলতেছেন, উম্মতদেরকে খুশখবরি জানাইতেছেন যে দেখো, দোয়া যদি তোমার করতে না মন চাই, একটু ভাব ধরে দোয়া ধরো, কান্না না আসলে একটু বান ধরো, অভিনয় করো। তোমার এই অভিনয় যদি আল্লাহর কাছে ধরো, তাহলে তোমার চোখে পানি না আসলে, পানি আসলে যে সওয়াব হবে, তোমার আমলনামার মধ্যে ওই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে বলতেছেন, এই উম্মতের দল, তোমাদের ছোট থেকে ছোট জিনিস যদি তোমরা চাইতে চাও, সেটা কোনো মাজারের কাছে চাইবা না, সেটা কোনো অন্য কারো কাছে চাইবা না, সেটা যদি চাইতে চাই তাহলে আরশের মালিকের কাছে চাইবা। ছোট থেকে ছোট জিনিস যদি হয়, সেটা তুমি তোমার রবের কাছে চাইবা। কেমনে চাইবা জানো? তোমার ছোট জিনিস যদি, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটা দুনিয়ার কারো কাছে চাইবা না, সরাসরি আরশের মালিকের কাছে চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু কুল্লা শাইইন হাত্তা শিসআ। পয়গম্বর বলেন, হে আমার উম্মতের দল, তোমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, সেটাও তুমি মানুষের কাছে চাইতে পারবা না, আরশের মালিকের কাছে চাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, আপনি মানুষের কাছে চাইবেন না, মানুষ হলো ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, মানুষ তো সবাই ফকির, আমি আল্লাহ তো হলো অমুখাপেক্ষী, আমি আল্লাহ তাআলা হলো ধনী। মানুষের কাছে আপনি কোনো জিনিস চাইবেন না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, ইযা সাআলতা, আপনি কোনো জিনিস যদি চাইতে চান, ফাসআলিল্লাহ, সরাসরি আপনি আরশের মালিকের কাছে চাবেন। সুবহানাল্লাহ। হে পয়গম্বর, আপনি কারো কাছে সাহায্য চাবেন না, দুনিয়ার মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না, দুনিয়ার মানুষ যতই আপনি তার কাছে সাহায্য চান, আপনি সাহায্য পাবেন না। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আমার, ওয়া ইযিস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, আপনি যদি কারো কাছ থেকে সাহায্য নিতে চান, তাহলে সরাসরি আরশের মালিকের কাছে চান, কারণ আরশের মালিক ছাড়া কেউ আপনাকে সাহায্য করবে না। হে পয়গম্বর, সরাসরি আপনি সাহায্য চাইতে চাইলে আল্লাহর কাছে চান। দুনিয়ার মানুষ সবাই আপনার যদি উপকার করতে চাই, কেউ আপনার উপকার করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ ইসতামাআতিল উম্মাতু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক। দুনিয়ার সব মানুষ যদি আপনার উপকার করতে চায়, আর আল্লাহ যদি আপনার উপকার করতে না চাই, তাহলে দুনিয়ার মানুষের উপকার আপনার কাজে আসবে না। হে পয়গম্বর, দুনিয়ার মানুষের কাছে আপনি উপকার চাইবেন না, আর দুনিয়ার সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, দুনিয়ার সব মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আর আল্লাহ যদি আপনার ক্ষতি না চান, তাহলে দুনিয়ার মানুষের ক্ষতি আপনার বিন্দু কিছু হবে না। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা উজতামাতিল উম্মাতু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা। হে আমার হাবিব, আল্লাহ যদি আপনার সাহায্য চান, তাহলে আপনি সাহায্য পাবেন, দুনিয়ার মানুষের সাহায্য কাজে আসবে না। হে আমার হাবিব, সমস্ত দুনিয়ার মানুষ যদি আপনার ক্ষতি করতে চাই, ক্ষতি হবে না যদি আমি আল্লাহ ক্ষতি না চাই। তাহলে বোঝা গেল কি, যে আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য আছে?
আওয়াজ দিয়ে বলেন না না, আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো সাহায্য নাই রে মুমিন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি বেশি পরিমাণ দোয়া করতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, হে উম্মে সালমা, আল্লাহর রাসূল সবচাইতে বেশি কোন দোয়াটা বেশি করতেন? হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, أكثر دعاء رسول الله صلى الله عليه وسلم يا مقلب القلوب ثبت قلبي على طاعتك। হযরত উম্মে সালমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সারা জিন্দেগীর মধ্যে সবচেয়ে যেই দোয়াটা বেশি করতেন সেই দোয়াটা হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। অর্থ কি? অর্থ হলো, হে অন্তরের পরিবর্তনকারী আমার রব, আমার অন্তরটা আপনি দ্বীনের উপর সব সময় লাগায় রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্তর পরিবর্তন করে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। অন্তর পরিবর্তন আর কেউ করতে পারে না। আপনি আমি খারাপ কাজ করি কেন? বলে অন্তর চাই খারাপ কাজ করার জন্য। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সবচেয়ে বেশি এই দোয়াটা করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক। হে আমার রব, মৃত্যুর আগ পর্যন্ত আমি যাতে দ্বীনের উপর আমার কলবটা থাকে সেই তৌফিক আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল যার নাম হলো মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল বলেন, মুআজ, ইয়া মুআজ ওয়াল্লাহি লা উহিব্বুকা। হে মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহর কসম। হে মুআজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, জানো আমি তোমাকে ভালোবাসি বিদায়ী তোমার হাত ধরে আমি একটা কথা বলতেছি। আল্লাহর রাসূল মুআজের হাত এমনে ধরছে, ধইরা বলতেছে, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। হে মুআজ, তোমার হাত ধরে আমি বলতেছি তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমাকে আমি একটা দোয়া শিক্ষা দিতেছি, মৃত্যুর আগ পর্যন্ত তুমি যত জীবন বেঁচে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে মুআজ, আমার তোমাকে আমি এই কথা বলতেছি, তুমি এমন যাতে না হয় যে তুমি নামাজ পড়ছো আর দোয়া করছো এই দোয়াটা পড়ো নাই, এমন যাতে তোমার না হয়। আল্লাহর কাছে মুআজ তুমি সব সময় এই দোয়াটা করবা। কি দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, আমাকে জিকির নেওয়া, আপনার কৃতজ্ঞতা আদায় করা এবং সুন্দর আমল করার আপনি আমি তৌফিক দান করুন। সুবহানাল্লাহ বলেন। আরে উম্মতের দল, আমি কি কোন সময় এই দোয়া নিজের জন্য আপনি করছেন যে আল্লাহ আমাকে আপনি জিকির করার, আমাকে আপনি আপনার নাম নেওয়ার, আপনার কৃতজ্ঞতা আদায় করার এবং সুন্দর আমল করার তৌফিক দান করেন? কোন সময় এই দোয়া করছেন? আওয়াজ দিয়ে কোন কেন করছেন? কোন সময় আপনি আমি এই দোয়া করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলতেছেন, হে মুআজ, তুমি সব সময় এই দোয়াটা করবা। হে মুআজ, এই দোয়াটা আল্লাহর কাছে করবা, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করা এবং জিকির লওয়া এবং সুন্দর আমল করার আমি মুআজকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এই শুনেন, কোন জিনিস না চাইলে হয়। পৃথিবীর মধ্যে একজন সন্তানের কাছে মা না কান্না করলে পাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন ভাবে প্র্যাকটিক্যালি শিখাইছেন, সাহাবারা, তোমার ব্যবসার মধ্যে টাকা হইতেছে না, তুমি রবের কাছে যাও। সন্তান হইতেছে না, তুমি রবের কাছে চাও, মাজারে এবং দরবারে চাইও না। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মধ্যে কুকুর আছে তো? কথা কম লাগে। আপনাদের সাথে কি আমার ঝগড়া আছে? ক্ষেত লইয়া ঝগড়া আছে? মামলা মোকদ্দমা আছে? তো সবাই বলেন না কেন? এলাকার মধ্যে কুকুর আছে তো? বিড়াল আছে না? গরু আছে তো? এই পর্যন্ত বলেন তো, কয়টা গরু দরবারে গিয়া কইতেছে আমার বাছুর দরকার, আমার বাছুর দেন? এই পর্যন্ত কোন বাছুর গরু গেছে দরবারও? কুকুর গেছে আমার সন্তান দরকার, বাবা আমার সন্তান দেন? তো একটা কুকুর জানে যে তার রবের কাছে চাওয়া পেতে তো সে সন্তান পাবে না,
আর মুসলমানের বাচ্চা সে রবের কাছে এই দোয়া করে না, সে দরবারে গিয়ে দোয়া করে। নাউজুবিল্লাহ বলে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকে বলতেছেন, হে পয়গম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে সাহাবারা আমার, আরবা'আম মান উতিয়াহুন্না, এমন 4টা দোয়া আছে যেই 4টা দোয়া তোমরা আল্লাহর কাছ থেকে চায় নাও। শুনে রাখো, এমন 4টা দোয়া আছে যেই 4টা দোয়া তুমি যদি আল্লাহর কাছ থেকে চায় নাও, তাহলে দুনিয়ার মধ্যে তোমার জন্য শান্তি, আখিরাতেও তোমার জন্য শান্তি। সুবহানাল্লাহ। সেই 4টা দোয়া শুনবেন তো? কথা কোন নাকি? আল্লাহর রাসূল সাহাবীদেরকে তালিম দিতেছেন, এ সাহাবারা, তোমরা তো অনেক দোয়া করো, আমি রাসূল তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, আরবা'আন মান উতিয়াহুন্না, এমন 4টা দোয়া আছে যেই 4টা দোয়া তোমরা রবের কাছ থেকে চায় নিবা। কারণ কোন জিনিস চাওয়া ছাড়া হয় না রে মুমিন, কোন জিনিস চাওয়া ছাড়া হয় না, চাইতে হয়। আর চাইলেই রব খুশি, না চাইলে রব বেজার। এই কথাই রব বলতেছেন, আমার কাছে চা, আমি চাইলে খুশি, না চাইলে আমি বেজার। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা আমার, আমি তোমাদেরকে বলতেছি 4টা দোয়া আল্লাহর কাছ থেকে চায় না ওরা সাহাবা। যেই সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সন্তুষ্ট থাকার পরেও আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবীরা শোনো, আল্লাহর কাছ থেকে 4টা এমন দোয়া আছে যেই 4টা দোয়া তোমরা আল্লাহর কাছ থেকে চায়া লইতে হইব। আর এই 4টা দোয়া যে বেশি বেশি করতে পারবে তার জন্য দুনিয়ায় শান্তি, আখিরাতেও তার জন্য শান্তি। 1 নম্বর হলো, সাহাবারা তোমরা শোনো, 1 নম্বর হলো আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি করবা। কি দোয়া? একটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবুন শাকির, একটা হলো দোয়া করবা, আল্লাহ আমাকে আপনি শুকরগুজার অন্তর দান করেন। সবাই বলেন কি দোয়া? কোনটা কোনটা কেন? শুকরগুজার অন্তর দান করেন, কৃতজ্ঞতা আদায় করার এমন একটা অন্তর দান করেন। সকলের অন্তর কৃতজ্ঞতা আদায় হয় না, সবার অন্তর কিন্তু শুকরগুজার অন্তর না। 1000 কোটি টাকার মালিক, তারপরে অন্তর অকৃতজ্ঞ। আল্লাহ যে তারে এত কিছু দিছে, তারপরেও সে অসন্তুষ্ট। এই জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমাকে একটা শুকরগুজার অন্তর দান করেন। খাইছি আলহামদুলিল্লাহ, খাইছি না আলহামদুলিল্লাহ, শুকরগুজার এমন একটা অন্তর দান করেন। এর মুমিন শুকরগুজার অন্তর হওয়ার জন্য 2টা কাজ করতে হবে। 1 নম্বর, বেশি বেশি মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হতে হবে। কি বের হতে হবে? সবাই বলেন না। চেয়ারে যারা বসছেন তারা বলেন না। আরে যার জবান থেকে আলহামদুলিল্লাহ বের হয়, সে তুই তার রবের সাথে তার সম্পর্ক ভালো হয়। সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এমন পৃথিবীর মধ্যে এমন কয়জন রব আছে যে রবের নাম দিলে অন্তর শান্তি হয়? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে 1 নম্বর দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে একটা শুকরগুজার অন্তর দান করো। অল্প পাইছি, মুখ দিয়া যাতে আলহামদুলিল্লাহ বের হয়। কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ। সর্বহালতে আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যে আমাকে হাত দিছেন, পা দিছেন, শুকরিয়া আদায় আছে না নাই? শুকরিয়া শুকরিয়া জানাই, শুকরিয়া আল্লাহ তোমায় জানাই, শুকরিয়া 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 জানাই, শুকরিয়া। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? তুমি কি কখনো ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? হাত দিল কে? পা দিল কে? চোখ, কর্ণ, নাসিকা, কান, জিভ দিল
ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? আল্লাহু আকবার। হাত দিছে কে? আওয়াজ দিয়ে বলেন না, হাত দিছে কে? পা দিছে কে? জবান দিছে কে? সেই জবানের মধ্যে অন্তর থেকে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূলকে বলতেছেন, হে পয়গম্বর, পয়গম্বর সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা শুনো, আল্লাহর কাছে এক নম্বর দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা শুকরগুজার অন্তর দান করেন। সর্বহালাতে যাতে আমি আলহামদুলিল্লাহ বলতে পারি, আমার অন্তরটা যাতে কৃতজ্ঞ একটা অন্তর হয়। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার অন্তরটাকে শুকরগুজার অন্তর করতে চাও, তাহলে তোমার দুইটা কাজ হবে। এক নম্বর পদ্ধতি, সবচাইতে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে। দুই নম্বর, বিপদে আপদে সব সময় তুমি তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে। এক নম্বর, তুমি সব সময় তোমার জবান থেকে আলহামদুলিল্লাহ উচ্চারিত হতে হবে। দুই নম্বর, বিপদে আপদে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলতে হবে। দুই নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার কলবটাকে শুকরগুজার করতে চাও, তাহলে তোমার নিচে যারা আছে তাদের দিকে তোমার দৃষ্টিপাত করতে হবে। তোমার একটা ঘর আছে, যার ঘর নাই তার দিকে তোমার তাকাও, তাহলে তোমার অন্তরটা শুকরগুজার হবে। তোমার দুইটা হাত আছে, যার একটা হাত নাই তার দিকে তুমি তাকাও, তোমার অন্তরটা শুকরগুজার হবে। তোমার দুইটা জুতা আছে, যার জুতা নাই তার দিকে তাকাও, তাহলে তোমার অন্তরটা শুকরগুজার হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, এর উম্মতের দল, তোমার নিচে যারা আছে দুনিয়ার ক্ষেত্রে তাদের দিকে তুমি দৃষ্টিপাত করো। যদি দৃষ্টিপাত করতে পারো রে মুমিন, তাহলে তোমার অন্তরটা শুকরগুজার অন্তর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো, আমার ঘর আছে, যার ঘর নাই তার দিকে আমার চাইতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আমার নিচে যারা আছে তাদের দিকে যদি আমি তাকাই, তাহলে আমার অন্তরটা শুকরগুজার অন্তর হবে। আর আমলের ক্ষেত্রে আমার চাইতে যে উপরে আছে তার দিকে আমার দৃষ্টি করতে হবে, তাহলে আমল করার জন্য আমার আগ্রহ বাড়বে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা শুনো, চারটা দোয়া করবা। এক নম্বর দোয়া হলো কলবুন শাকির, শুকরগুজার অন্তর। দুই নম্বর হলো সাহাবারা, দুই নম্বর হলো ওয়ালিসানুন যাকির, এমন একটা জবান আল্লাহর কাছে চাইবারে মুমিন, যেই জবানের মাধ্যমে সব সময় রবের নাম উচ্চারিত হয়। সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে এমন মুসলমানের বাচ্চার অভাব নাই, যেই মুসলমানের বাচ্চারা মাস কি মাস, বৎসর কি বৎসর কোরআনে কারিমের তেলাওয়াত তার কপালে জুটে না? আছে না নাই? সবাই বলেন না কেন, আছে না নাই? মুসলমানের ঘরে এমন অনেক বাচ্চারা আছে যারা সপ্তাহের জন্য নামাজ পড়তে পারে না, যাদের জবানে আল্লাহ নাম উচ্চারিত হয় না, যাদের জবানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উচ্চারিত হয় না। না না, যাদের জবানের মধ্যে আল আমরু বিল মারুফ হয় না, নাহি আনিল মুনকার হয় না, যাদের জবানের মাধ্যমে কওলান কারীমা বের হয় না, কওলান লাইয়িনা বের হয় না, কওলান সাদীদা বের হয় না, কওলুল লিন্নাসি হুসনা বের হয় না, কওলান লাইয়িনা বের হয় না, কওলান মাইসুরা বের হয় না, কওলান মারুফা বের হয় না। না না, এমন হওয়া নয়। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা শোনো, আল্লাহর কাছে দুই নম্বর যে দোয়াটা করবা, ওয়ালিসানুন যাকির, জিকির গুজার একটা জবান আল্লাহর কাছে চাইবা। শুনে রাখো, আল্লাহর কাছে যদি না চাও, তাহলে কিন্তু তোমার জবানটা জিকিরওয়ালা হবে না। এই জন্য রবের কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে এমন একটা জবান দান করেন যেই জবানের মাধ্যমে সবসময় আপনার নাম নিতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নাম নেওয়ার জন্য সবার কপালে জোটে না রে মুমিন। আল্লাহ যাকে পছন্দ করে তাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয়। শুনে রাখবেন, যার জবান বালা তার বুক বালা, যার মুখ বালা তার বুক বালা, যার মুখ ভালো না তার বুক ভালো না, যার মুখ ভালো তার বুক ভালো, যার মুখ পাক তার বুক পাক, যার মুখ না পাক তার বুক না পাক। কথা বাস্তব না বাস্তব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মুখ যদি খারাপ হয়ে যায়, তাহলে তোমাদের দিল কিন্তু খারাপ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, তোমাদের কলব যদি পরিষ্কার করতে চাও রে মুমিন, তাহলে একটা জিনিস আছে, যেই জিনিসটার নাম হলো জিকির। জিকিরের মাধ্যমে তুমি তোমার কলবকে পরিষ্কার করো। সুবহানাল্লাহ। শুনে রাখবেন, যারা জিকিরওয়ালা হয়
নয়, তারা ধনী হয়ে যায়। যারা জিকিরওয়ালা হয়ে যায় তারা বাদশা হয়ে যায়। যারা জিকিরওয়ালা হয়ে যায় তারা রবের সাথে খাতির হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকিরওয়ালা যারা হয় তারা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জিকিরওয়ালা যারা হয়ে যায় তারা ধনী হয়ে যায়। জিকিরওয়ালা যারা হয়ে যায় তারা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। এই জন্য দেখেন না, ইতিহাস কি আপনারা জানেন না? বেলালকে যখন উমাইয়া জিবলার মধ্যে পেরেক রাইখা দিছে, বেলালের জবান ধইরা উমাইয়া পেরেক ঢুকাইয়া দিছে। আহাদ শব্দ বের না হওয়ার জন্য জবানের মধ্যে পেরেক দিয়ে দিছে। বেলালের মা বেলালকে বলতেছে, বেলাল তুই কিন্তু তোর জবান থেকে জিকির ছাড়িস না। তুই কিন্তু তোর জবান থেকে আল্লাহর নাম উচ্চারিত যাতে বের হয় না বের হওয়ার কিন্তু এই কাজ করিস না। তুই তোর জবান দিয়ে সব সময় জিকির কর। তুই তোর জবান দিয়ে সব সময় তুই আহাদ আহাদ বলতে থাক। বেলাল বলে, মা আমার, ও মা, এতদিন যাবত আমি যে আমার জবানের মাধ্যমে আহাদ আহাদ বলি, জিকির বলছি, মা এত আমি স্বাদ পাই নাই। আমার জবান থেকে, আমার জিহ্বা থেকে রক্ত ঝরতেছে, চোখের মধ্যে পানি পড়তেছে। ও মা, এখন যে আমি আহাদ আহাদ বলতেছি আমার কাছে যে এমন স্বাদ হইতেছে রে মা, ইতিপূর্বে আমি এত স্বাদ পাই নাই। আল্লাহ তাআলা নামাজ বেশি করার জন্য বলেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বেশি রোজা রাখার জন্য বলে নাই। আল্লাহ তাআলা বেশি হজ করার জন্য বলে নাই। একটা আমল বেশি করার জন্য বলছে, সেটা হলো জিকির। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নামাজ বেশি পড়ার জন্য বলে নাই রে মুমিন, জিকির বেশি করার জন্য বলছে। রোজা বেশি করার জন্য বলে নাই, হজ বেশি করার জন্য বলে নাই, ইত্যাদি আমল বেশি করার জন্য বলে নাই। আল্লাহ বলছে যে আমি একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র জিকির বেশি করার জন্য বান্দাদেরকে বলছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির কর। আমি আল্লাহ কিন্তু নামাজ বেশি করে পড়বি এই কথা বলি নাই। আমি আল্লাহ তাআলা রোজা বেশি করে রাখবি এই কথা বলি নাই। আমি আল্লাহ তাআলা বেশি পরিমাণ হজ করবি এই কথা বলি নাই। আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বেশি বেশি কইরা তোরা জিকির কর। ফাযকুরুনি আযকুরুকুম, যদি রব তোরা যদি আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে জিকির করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন না পারবো তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কয়টা দোয়া শিক্ষা দিবেন? আওয়াজ দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, সাহাবারা আমার, আল্লাহর কাছ থেকে চারটা দোয়া তোমরা বেশি করে টাইনা টাইনা লয়ে লইবা। যদি চারটা দোয়া করতে পারো তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, আখিরাতেও শান্তি। এক নম্বর হলো কলবুন শাকির, শুকরগুজার অন্তর। দুই নম্বর হলো ওয়ালিসানুন যাকির, এবং জিকিরওয়ালা একটা জবান আল্লাহর কাছে চাইতে হবে। তিন নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বাদানুন আলা সাবির। তিন নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, তিন নম্বর হলো আল্লাহর কাছে তুমি চাইবা ধৈর্যশীল একটা দেহ। কি দেহ? আওয়াজ দিয়ে বলেন না, কি দেহ? আল্লাহর কাছে তিন নম্বর যেই দোয়াটা করতে হবে রে মুমিন, সেটা হলো আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে আপনি একটা ধৈর্যশীল দেহ দেন। হে মিয়া, আপনার দিকে তাকাইলে আপনি চাইতে যান গা, আমার দিকে আপনার দিকে তাকাইলে আপনি খাইপা যান গা। কথা বাস্তব না অবাস্তব? সবাই অনেকে বাস্তব না অবাস্তব? আপনার দিকে তাকাইলে, আমার দিকে তাকাইলে আমি খাইপা যাইয়া রাইগা যাইগা, এই আমার দিকে তাকাসকে। অথচ না না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে মায়ের খাওয়ায়া উম্মতকে ধৈর্যের তালিম শিক্ষা দিছে। সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে রক্ত ঝরায়া মায়ের খাওয়ায়া খাওয়ায়া উম্মতকে ধৈর্যের তালিম শিক্ষা দিছে। ধৈর্য কেমন ছিল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি পরিমাণ ধৈর্য ধরছে, আর তাদের উম্মত হইয়া আমরা কি পরিমাণ ধৈর্য ধরি? আমাদের ভিতর থেকে ধৈর্য নাই আছে? আওয়াজ দিয়া কোন না কেন? বারটা একটু দেরি করে দিছে, বিবির সাথে ঝগড়া লেগে গেছে, এমন কি ছাইরা দিবে অবস্থা হয়ে থাকা। কথা বাস্তব না অবাস্তব? 19 থেকে 20 হয়েছে।
রান্নাটা একটু দেরি হয়েছে, শেষ বিবির সাথে ঝগড়া লেগে গেছে। না না, একজন মুমিন সব সময় ধৈর্যশীল হতে হবে, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরবা আমি আল্লাহ তোমারে ভালোবাসুম। আল্লাহ তাআলা অন্য আমলের ক্ষেত্রে এই কথা বলে নাই যে তোরা আমি ভালোবাসি। আল্লাহ বলেন যদি ধৈর্য ধরতারস মুমিন আমি তোরে ভালোবাসমু। বলেন তো আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার আর কোনো টেনশনের প্রয়োজন আছে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে বোঝা গেল কি আমাদেরকে ধৈর্য ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্য ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা কি পরিমাণ ধৈর্য ধরছে, অথচ তারা কিন্তু আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা ছিল। নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়ার পরেও তারা কি পরিমাণ ধরছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করার দিয়া 2 টুকরা করছে, তারপরেও ধৈর্য হার হয় নাই। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত অসুস্থ ছিল। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ কোন বান্দার ব্যাপারে এই কথা বলে নাই, আল্লাহ তাআলা কোন পয়গম্বরের ব্যাপারে এই কথা বলে নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ একটা কথা বলছেন, সেটা কি? আল্লাহ বলেন আমি আমার আইয়ুব পয়গম্বরকে চমৎকার একটা বান্দা পাইছি। সুবহানাল্লাহ। কোন পয়গম্বরকে আল্লাহ চমৎকার বলে নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে সাবিরান নি'মাল আবদু, আমার এই আইয়ুব 18 বছর পর্যন্ত অসুস্থ, কোনদিন সে আমি রবের কাছে অভিযোগ করে নাই। আমরা যদি 2 বছর অসুস্থ হই আল্লাহর বকাবকি শুরু করে দেই, নাউজুবিল্লাহ কইতেন না? 2 বছর কি 5 বছর যদি ঘরের মধ্যে তার মা বাপ শুয়ে থাকে, তারপরে আর বিচারে পাওয়া যায় না, এই পরিমাণ তার অভিযোগ থাকে, ভাই আপনি কেমন আছেন? বলে আর কইস না, শুধু আল্লাহ আমার এই বিপদ দে। বাস্তব না অবাস্তব? না না, মুমিন সবসময় ধৈর্যশীল হতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য আমাদেরকে শিখাইছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন চমৎকার বান্দা ছিল। যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর 2 বছর নয় রে মুমিন ভাই, 18 বছর পর্যন্ত লাগাতার তিনি অসুস্থ ছিল। কোনদিন তিনি আল্লাহর কাছে অভিযোগ করেন নাই যে আল্লাহ আমাকে আপনি অসুস্থ কেন করে রাখলেন। পক্ষান্তরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রে মালিক আমার, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসিব, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, হে আমার রব, আল্লাহ আমাকে বিপদ আপদ স্পষ্ট করে ফেলছে, আমার বিপদ আপদ আপনি দূর করে দেন। আনতা আরহামুর রাহিমিন, আপনি তো রহমান এবং রহিম। তাহলে বোঝা গেল কি যে 3 নম্বর যেই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে সেটা হলো ধৈর্য। মুমিন বান্দার 3 নম্বর করণীয় হলো আল্লাহর কাছে ধৈর্যের দোয়া করতে হবে। 4 নম্বর যেই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের বিবি এবং তোমরা তোমাদের সন্তানদের জন্য দোয়া করবা তারা যাতে নেককার হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদেরকে এই কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যেই দোয়াটা সাহাবীদেরকে বলছেন, সাহাবারা আমার, 4 নম্বর যেই দোয়াটা তোমরা আল্লাহর কাছে করবা সেটা হলো, আল্লাহ আমাকে এমন একটা বিবি দান করেন, আমাকে এমন একটা সন্তান দান করেন যাদেরকে দেখলে আমার চোখের শীতলতা হয়। সুবহানাল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবারা, তোমরা 4 নম্বর যেই দোয়াটা করবা সেটা হলো, হে আমার রব, আপনি
আপনি আমাদেরকে এমন একটা বিবি দান করেন যাদেরকে দেখলে আমাদের চোখের শীতলতা হয়, এমন একটা সন্তান দান করেন যেই সন্তানকে দেখলে আমাদের চোখের শীতলতা হয়। পারবো তো ইনশাআল্লাহ এই দোয়াটা করতে? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ তাআলার কাছে এই চারটা দোয়া যদি আমি আপনি করতে পারি তাহলে দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। পারবো ইনশাআল্লাহ? এই জন্য এই দোয়াগুলা বেশি করে করতে হবে। আর বিশেষ করে পিতামাতার কাছে দোয়া চাইতে হবে। আল্লাহর রাসূল বলেন সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, তিনটা দোয়া এমন আছে রে মুমিন যেই তিনটা দোয়া দোয়ায়ে মুস্তাজাবা। তিনটা দোয়া যদি এক নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মা বাপ সন্তানের জন্য যদি দোয়া করে তাহলে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল নয়, সরাসরি আরশের মালিকের কাছে পৌঁছা যাবে। এই জন্য মা বাবার কাছে দোয়া চাইতে হবে। কারণ মা বাপ তোমার এত বড় বুজুর্গ, কারণ তারা যদি কাফেরও হয়ে যায়, তারা যদি তোমার যদি বেইনসাফিও করে থাকে, তাহলে শুনে রাখো তারা তোমার জন্য বুজুর্গ, কারণ তারা তোমার জন্ম দিছে। মা বাপ এমন একটা মহা দৌলতের মুমিন, মা বাপ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। এই জন্য মা বাবার কাছে দোয়া চাইতে হবে। শাহজালাল শাহপরান নইরে মুমিন ভাই, যদি দোয়া চাইতে চাও, তোমার দোয়া যদি রবের কাছে কবুল হইতে চাও, তাহলে মা বাবার কাছে দোয়া চাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।